স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন মেরুদণ্ডহীন, উনাকে আপনি যাই প্রশ্ন করবেন তিনি তাই উনার পক্ষে কথা বলবে, তা না হলে আওয়ামী লীগের পক্ষে দোষ দিয়ে দিবে, বলবে যে সবই আওয়ামী লীগ করছে। তাহলে সবই যদি আওয়ামী লীগ করে তাহলে আপনারা করেন কি? আপনারা 6 মাসে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি করেন কি, আর পুলিশ ভাইরা করে কি? সবই যদি আওয়ামী লীগ করে তা আপনারা কি করেন? স্বরাষ্ট্র উপদেষ্টা একজন মেরুদণ্ডহীন মানুষ, উনার বুঝারই কোনো ক্ষমতা নাই যে আসলে কি বলতে হবে। তা না হলে এই যে 2টা মহিলা মবের শিকার হলো, এই মবের ঘটনা না বলে উনি এটা বলতে পারে যে প্রকাশ্যে সিগারেট খাওয়া যাবে না, এটা কোনো কথা? তো ওনার কণ্ঠস্বরের কারণে তো প্রতিদিন এত বেশি ঘটনা ঘটছে, প্রতিদিন বাস ডাকাতি হচ্ছে, প্রতিদিন গাছ কেটে কেটে রাস্তা ব্লক করে বাস ডাকাতি হয় উনার কণ্ঠস্বরের জন্যই তো। উনার বলিষ্ঠ কণ্ঠস্বর যদি থাকতো আর উনি যদি খুব স্ট্রং হতেন তাহলেই কিন্তু আমরা বিপদের হাত থেকে রক্ষা পেতাম। উনার এই চিনমিনে কণ্ঠে তো আমাদেরকে বিপদে ফেলেছে। শুধু আপনি যেটা বললেন ভাই, এই লোকটাকে ছিনতাই করে নিয়ে গেছে, তাও না, প্রতিটা জিনিসই তো তারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। অতএব তাদেরই কারসাজি সব কিছু বলে আমি মনে করি। আমার দেশে কোনো আইন নেই, আমরা চাইবো যে দেশে সুষ্ঠুভাবে আইন প্রণয়ন হোক। তো 5 মাস আগে আমার এই অফিসের ভিতরে কিন্তু তালা ভেঙে 2টা লোক আমাদের এখান থেকে দুইটা ল্যাপটপ টাকা পয়সা যা ছিল নিয়ে গেছে। আমরা পরে সিসি ক্যামেরায় দেখেছি ওই চোরের শরীর বেশ প্রায় সে 5 ফিট 8-10 ইঞ্চি লম্বা হবে এবং তার মুখে একটা মাস্ক ছিল। ভদ্রলোক দেখতে অনেক সুন্দর, অনেক লম্বা, অনেক চওড়া, সুঠাম দেহের অধিকারী। এই লোকটা করলো কি, আমার তালা ভেঙে আমার সব নিয়ে গেল। আমরা থানায় গেলাম জিডি করতে, বললো যে লিখিত দিয়ে যান, আমরা ব্যবস্থা নিব। এই 4 মাস পর্যন্ত কাউরেই পাইলাম না, একটা ফোন কল পর্যন্ত পেলাম না। এইটাই হলো দেশের অবস্থা। আপনার কিছু হলে এরা তো প্রথমে কোনো অভিযোগ নিবেও না, যদি নেও এটা এভাবে ভাস করে ফেলে রাখবে, কারণ তারা তো জানেই না। আবার তারা এটাও জানে যে তাদের ভিতরে লোকজন করছে। কিশোর গ্যাংগুলা কে উত্থাপন করলো? কিশোর গ্যাং তো তাদেরই অংশ, তা না হলে তারা কেন ধরতে পারে না? তারপর তো আমাদের তৎকালীন সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল যে যতগুলা অস্ত্র সবাইকে জমা দিতে বলল। হ্যাঁ, তখন কি করলো? তখন কিন্তু চালবাজি করে সাখাওয়াত সাহেবকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে চেঞ্জ করে দেওয়া হলো। তা আমরা বুঝতেই পারছি যদি কেউ তাদের মতের বিরুদ্ধে যায় তখনই তারা তাদেরকে খুব ছোটোখাটো পদে পুনর্বহাল করবে বা ছোটোখাটো পদে তাদেরকে ট্রান্সফার করবে। আমরা তো বুঝতেই পারছি। চাল তখন না থাকলেও পরবর্তীতে এই পলাতক আসামিগুলোকে তারা এখন চাল হিসেবেই ব্যবহার করছে। আর একদিকে আওয়ামী লীগের গানে গাচ্ছে, বলছে সব আওয়ামী লীগ করছে। উনার পদত্যাগ আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকেও চাই। সর্বশেষ উনি ফটিকছড়িতে ফোন দিয়ে পুলিশ সুপারকে বলেছিল যে অমুক থানার ওসিকে প্রত্যাহার করো। সেখানে আমরা দেখলাম প্রত্যাহারের জায়গায় ওনার ওসিরা আরো প্রমোশন হয়ে গেছে। তাহলে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ফোন দিয়ে পুলিশ সুপারকে বললো প্রত্যাহার করতে, সেটা না করে প্রমোশন হয়ে গেছে। এটা আপনি কিভাবে দেখেন? এটাই তো চলতেছে। তার মানে তার কথা কেউ মানেও না, তার কথা কেউ শুনে না। যদি তার কথা শুনতে বাধ্য হতো তখন দেখা যেত যে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে বাদ দিয়ে তাকে দেখা যেত মৎস্য সম্পদ বা অন্য কোনো সম্পদের উপদেষ্টার দিকে ওনাকে দেয়া হতো। উনি একদম বললাম না মেরুদণ্ডহীন, এই কারণে ওনাকে এখানে বসিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে যে উনি যতদিন থাকবে ততদিন এইভাবে কিশোর গ্যাং ডাকাতি লুটপাট চলতেই থাকবে।